এদিকে চলছো, এদিকে যাচ্ছি, আর এখন দেখছি আঁচল দিয়ে অশ্রু সিক্ত চোখ মুছতে মুছতে বাড়ি ফিরছ, কারণটা কি? বলে বেটা, আমি গিয়েছিলাম বড় আশা নিয়ে, আমি শুনেছিলাম নেগাহে বলিবে বা তাসির দেখি হাজারকে বা তাকদীর দেখি। আমি জেনেছিলাম গাউসে আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নিমেষের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি দিয়ে চোরকে আবদাল বানিয়ে দেয়। আমি জানতাম আনা সাগর খাজা মাইনুদ্দিন চিশতি ছঞ্জির রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট লোটার মধ্যে আনা সাগরের সমস্ত পানিকে ভরিয়ে রেখেছিলেন। আমি শুনেছিলাম খাজা আজমিরি ছঞ্জির রাহমাতুল্লাহ আলাইহি নাকি যখন ভারতবর্ষ সরজমিনে এসেছিলেন, তিনি যখন রাস্তা দিয়ে চলছেন এমন অবস্থায় একদিন দেখেন একজন অগ্নি পূজারী, অগ্নিপাশক, তিনি আগুনকে পূজা করছেন। অগ্নি নমস্তুতে অগ্নিদেব নমস্তুতে। তা খাজা গরিব নওয়াজ প্রশ্ন করলেন, আচ্ছা বাবু তুমি এখানে অগ্নি পূজা করছো, কারণটা কি? বলে আমি আগুনকে পূজা করছি, কারণ হলো এটাই যে আমি কখনো নরকে যাব না, নরকের আগুন আমাকে কখনো ক্ষতি করতে পারবে না, তাই আমি এই সমস্ত উপঢৌকন, আমি খাবার দাবার, আমি সমস্ত উপহার সামগ্রী দিয়ে আমি আগুনকে সন্তুষ্ট করছি। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি কি একেবারের জন্য পরীক্ষা করে দেখেছো যে আগুনকে তোমার দাদা পুজো করে এসেছে, যে আগুনকে তোমার দাদা পুজো করে এসেছে, যে আগুনকে তুমি পুজো করছো, যে আগুনকে তোমার বাবা পুজো করেছো, তুমি কি কখনো পরীক্ষামূলক ভাবে পরীক্ষা করেছো? ওই আগুনে হাত দিয়েছো, ওই আগুনকে তোমাকে জ্বালাতে পারছে কি পারছে না? তখন সেই পুরোহিত বলে, আয়েক ফকির, এটা হয় না, বলে হবে না কেন? তখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে বাবা, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছিলেন। নমরুদ নে খলিল, नमरूद ने खलील को जब आग में फेंका, क्या होता है देखते आए मर्ज़ी खुदा। नमरूद ने खलील, नमरूद ने खलील, नमरूद ने खलील को जब आग में फेंका, क्या होता है देखते आए मर्ज़ी खुदा। चलते हुए अंगर को गुलजार बना दिया, चलते हुए अंगर को गुलजार बना दिया। वो तो इज़्ज़ु मन तशा, वो तो ज़िल्ल मन तशा। इरशाद की बिरिया है ऐलान मुस्तफा, इरशाद की बिरिया है ऐलान मुस्तफा। वो तो इज़्ज़ु मन तशा, वो तो ज़िल्ल मन तशा। अल्लाहु আকবার। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই পুরোহিতের ছোট্ট নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে আগুনে ঝাঁপ মারলেন। কসম খোদা, খাজা গরিব নওয়াজ চন্দ্রকে কখনো পূজা করেনি, খাজা গরিব নওয়াজ কখনো সূর্যকে পূজা করে নাই, খাজা গরিব নওয়াজ কখনো পাহাড়কে পূজা করে নাই, খাজা গরিব নওয়াজ কখনো ঝড়কে পূজা করে নাই, খাজা গরিব নওয়াজ কখনো বিদ্যুৎকে পূজা করে নাই। খাজা গরিব নওয়াজ পূজা করেছে ঝড়ের মাবুদকে, খাজা গরিব নওয়াজ পূজা করেছে ঝড়ের মাবুদকে, পৃথিবীর মাবুদকে, সূর্যের মাবুদকে, চন্দ্রের মাবুদকে, গোটা বিশ্বের মাবুদকে আমার খাজা গরিব নওয়াজ পূজা করেছে। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ তার নাবালক সন্তানকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ মারলেন। এই অলৌকিক দৃশ্য দেখার পর ভারতবর্ষের রাজস্থানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। এ ফকির করলো কি? পরিশেষে দীর্ঘক্ষণ থাকার পর আমার আল্লাহ কুদরতি শক্তি দিয়ে তাকে বহাল তবিয়তে নিরাপদ ভাবে তাকে সুস্থ সবলে আগুন থেকে রেহাই দিলেন। একটু জোরে বলা যাবে? নেভাহে বলিবে ওয়া তাসির দেখি বাদামতে হাজারকে বাদখেন। এ বুড়ির আকীদা ছিল এটাই যে আকীদা আমার নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিখিয়েছেন কে আয়াতুল আম্বিয়া হক,
নবীদের মুজিজা এটা হলো সত্য। কারামাত আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাতও সত্য। সুবহানাল্লাহ। কোথায় লেখা রয়েছে? বইটা পড়াই আমি। বইটার নাম হলো ফিকহে আকবার। বন্ধুবর, যে কথা বলছিলাম, তো ছোট্ট শিশু সেই বৃদ্ধা মহিলাকে বলছেন, আয়ে বৃদ্ধা, তোমাকে পীর বলে দিল তোমার বাচ্চা নাই, আর তুমি সেটাই শুনে চলে এসেছো। তুমি এক কাজ করো, পীরের কাছে আবার আর তাকে জড়িয়ে ধরে বলো, আয়ে বাহাউদ্দিন নকশবন্দি, যদি আমার নসিবে সন্তান থাকতো আমি বাড়ি বসে সন্তান পেয়ে যেতাম, তোমার বাড়িতে কখনই আসতাম না। যদি আমার নসিবে সন্তান থাকতো আমি বাড়ি বসে বসে সন্তান পেয়ে যেতাম, ছেলে পেয়ে যেতাম, মেয়ে পেয়ে যেতাম, সব পেয়ে যেতাম, তোমার দরবারে আসতাম না। ছোট্ট শিশুর কথাটা বৃদ্ধার হৃদয় স্পর্শ করলো। তিনি আবার ফিরে গেলেন পীরের দরবারে, আরজ করলেন, ফরিয়াদ করলেন, রিকোয়েস্ট করলেন, এই ওলি, আমি আপনার দরবারে এসেছি, আমি যতক্ষণ সন্তানের সংবাদ না পাবো ততক্ষণ আমি এখান থেকে ফিরবো না। খাজা বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমান আবার সেজদায় গেলেন, ইয়া আল্লাহ, তুমি তো ওলির সারা মান রাখো, যে আলীর সম্পর্কে তুমি ঘোষণা করেছো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বললেন, এই বাহাউদ্দিন, চলো জানিয়ে দাও, তাকে আমি 7টা সন্তান, 7টা পুত্রের সন্তানের মা বানিয়ে দিলাম। বাহাউদ্দিন নকশবন্দি, যার নাম অনুসারে মৌলানা আমিরউদ্দিন নকশবন্দি সাহেব তার মাদ্রাসার নাম রেখেছেন মাদ্রাসায়ে নকশবন্দি। এই বাহাউদ্দিন নকশবন্দি আলাইহির রহমান সুফি সম্রাট, সুফি সাধক, নকশবন্দি তরিকার প্রতিষ্ঠাতা, যার তরিকার উপরে আরো একজন মুজাদ্দিদ সংস্কারক, মুজাদ্দিদ আল-ফিসালি, ইমাম রাব্বানি, যিনি নকশবন্দিয়া তরিকার অনুসারী ছিলেন। বলো সুবহানাল্লাহ। যে মুজাদ্দিদ আল-ফিসালি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন শরীয়তের হানাফি আর তরিকার নকশবন্দি। এই মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দি তরিকার নাম হলো নকশবন্দিয়া, আর এই নকশবন্দিয়া তরিকায় উদ্বুদ্ধ হয়ে ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শিরহান শরীফে আরাম করছেন যে তার তরিকায় দীক্ষা নিলেন, আর তিনি হয়ে হলেন গোটা বিশ্বের দ্বিতীয় মানে ডবল মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হলো সংস্কারক।